পেঁপে খেতে একদমই ভালো লাগে না? তাহলে এমনভাবে একবার পেঁপেটা বানিয়ে দেখো, যেটা খেয়ে অনেকেই বুঝতেই পারবেন না এটা পেঁপে দিয়ে তৈরি। যেদিন যেদিন আমি বাড়িতে একা থাকি, তখন আমার মাথায় একটাই প্রশ্ন ঘোরে, আজ শুধু নিজের জন্য কী বা রান্না করব। এখানে আসার পর আমি অনেক রান্নাই শিখেছি, তাই মাঝে মাঝে নিজের পছন্দের কিছু রান্নাও করতে ইচ্ছে করে। আগের দিন ইন্ডিয়ান মার্কেট থেকে একটা পেঁপে কিনে এনেছিলাম, কিন্তু এ বাড়িতে পেঁপে খাওয়ার লোক একমাত্র আমি, কারণ স্বর্ণ পেঁপে খায় না। তাই মনে পড়লো মা একটা সুন্দর রেসিপি বানাতো পেঁপে দিয়ে, আজ সেটাই একবার ট্রাই করব। প্রথমে কড়াইতে তেল, জিরে, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। তারপর আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আর ওদিকে আমার ডাল সেদ্ধ হচ্ছে, কিন্তু আমি যখনই ডাল সেদ্ধ প্রেশার কুকারে করি, ডালটার জলটা যতই কম দিই না কেন ঠিক বেরিয়েই যাবে। কি করা যায় বলুন তো? এবার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঘষে রাখা পেঁয়াজটা আমি জল ঝরিয়ে সেটার মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে একটু লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে সেটাকে ঢেকে দিয়েছি ভালো করে। তারপর কিছুক্ষণ পরে আলুটাকে ভালো করে ম্যাশ করে পেঁপের সাথে মিশিয়ে নিয়েছি। এটা একটু গামাখা গামাখা টাইপের হবে। সবশেষে 1 চামচ ঘি। এই 1 চামচ ঘিতেই গন্ধ আর স্বাদ দুটোই একেবারে অন্যরকম হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব প্রিয় পেঁপে ঘষা। আমি ছোটবেলা থেকে এই নামেই চিনি। আজ পেঁপে ঘষা বানাতে বানাতে একটা কথাই মনে হচ্ছিল, মায়ের হাতের সেই স্বাদটা কি একটু হলেও আনতে পারলাম আমি?